আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের আলী শান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি, সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাকের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। প্যারা হাজিরিন, আজকের এই মোবারক জুমআতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন। আগেভাগেই যারা সালাতুল জুমআ আদায় করার জন্য আমরা আসছি, সওয়াব কেমন, এক একটা পদাঙ্ক যারা মসজিদের দিকে দিয়েছেন, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হয়, সারা রাতের তাহাজ্জুদের সওয়াব তদুপরি সারা দিন ব্যাপী যদি আপনি সিয়াম সাধনায় নিজেকে নিয়োগ করেন, প্রত্যেকটা কদমে এক এক বছর তাহাজ্জুদের নামাজ, এক এক বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। এমন মোবারক সময় আজকে আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই। মুসলিম বিশ্বের বর্তমান যে অবস্থা, যে প্রেক্ষাপট, বাংলাদেশের মতো একটা দেশও আমরা দেখি অপূর্ব পালের মতো ছেলেরা আমাদের দেশে সাহস করে আল কোরআনুল কারীমকে অবমাননা করতে। আল কোরআনুল কারীমের অবমাননায় যারা কোরআনের উপরে পা তুলতে পারে, আমাদের মতো একটা মুসলিম দেশে সাহস যারা দেখাতে পারে, আপনি একটু চিন্তা করেন, আমরা মুসলমান হলে, আমরা সত্যিকারের যদি ইমানদার হই, ইমানদারের পক্ষে এই বিষয় শোনার পরে চুপ থাকার কথা না। বাংলাদেশের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে অনেক সময় বাংলাদেশের রাজপথ উত্তাল হয়েছে। এই বছর আমরা লক্ষ্য করেছি অপূর্ব পালের এই হেন আচরণের পরে বাংলাদেশের বিভিন্ন জনসাধারণ নেমে গেছে, অনতি বিলম্বে শাস্তি নিশ্চিত করা লাগবে। কোরআনুল কারীমকে কেউ যদি অপমানজনক কোন আচরণ কোরআনের সঙ্গে করে, তার জন্য মৃত্যুদণ্ড নিশ্চিত করা লাগবে। ঠিক কিনা বলে? আজকের মসজিদে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার বলে মনে করছি। এই জন্যে এখানে যারা যারা আমরা বসা আছি, এরকম শুধু একজন অপূর্ব পাল না, অসংখ্য ব্যক্তি কোরআনের সাথে এইরকম আচরণ করেছে ইতিপূর্বে। শুধুমাত্র একটা ভিসা পাওয়ার লক্ষ্যে, সুবিধা অর্জনের লক্ষ্যে জাতীয় কর্মকাণ্ড বিভিন্ন সময় হয়। আমরা অনেকে মনে করি বিষয়টা সাধারণ, এটা কোনো সামান্য বিষয়, তেমন কিছু হয়নি। অনেকে আমরা নিজেরা মুসলমান হওয়ার পরেও আমরা নিজেরাই কোরআন পড়তে জানি না, এরকম সংখ্যক মানুষের সংখ্যা কম না বেশি? এজন্যই অমুসলিমরা সাহস করে, তারা মনে করে কোরআন নিছক মাত্র একটা কিতাবের নাম। কোরআন নিছক কোনো কিতাবের নাম নয়। কোরআন নিছক শুধুমাত্র একটা কিতাব নয়। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আল্লাহ পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতেন,
পাহাড়ে কোরআনের ভারে বিদীর্ণ হয়ে যেত। সমুদ্রের মধ্যে যদি মালিক নাজিল করে দিতেন, সমুদ্র উত্তাল হয়ে ফেটে পড়ত। এই কোরআনের দায়িত্ব কেউ নিতে পারে নাই। দাফাতান ওয়াহিদা, একবারে আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। মানুষের প্রয়োজনে জল জল ভাস্বর সত্যপূর্ণ আয়াতে কারিমাগুলো যখন যেখানে যেভাবে প্রয়োজন হয়েছে, যিনি নাজিল করে দিয়েছেন তিনি কে? যেই প্রেক্ষাপটে কোরআনুল কারীমের আয়াত প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটকে ঘিরে আয়াতে কারিমা নাজিল করেছেন, কোথাও সূরা নাজিল করেছেন। আজকে যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আপনার কাছে মনে হবে কোরআনুল কারীম জীবন্ত এক কিতাব আপনার সামনে কেমন যেন কথা বলছে। এই কোরআনুল কারীম এমন একখানা কিতাব, এই কিতাব যখন আপনি পড়বেন, এর অ্যাড্রেসিং পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছেন, আপনার কাছে মনে হবে এই কোরআন সবেমাত্র নাজিল হয়ে আপনার সঙ্গে কথা বলছে। বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যদি আপনি পড়তে শিখেন, হতাশা দুর্দশা সব দূর হয়ে যাবে। আজ মুসলিম বিশ্বে, সারা দুনিয়ার ভিতরে আমরা মুসলমান সংখ্যায় অনেক আছি। এই পৃথিবীতে এখন প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান, 200 কোটির কাছাকাছি মুসলমান এখন পৃথিবীতে আছে। বড় হতাশা আর দুর্দশা আমাদের জন্য। আমরা নিজেরা এখন কোরআন পড়ি না। আজকে সূরা কাহাফ পড়ে আসছেন, অথবা আসরের আগে গিয়ে পড়বেন, মাগরিবের সময়টা আসার আগ পর্যন্ত সূরা কাহাফ তেলাওয়াত করবেন। এরকম কার কার নিয়ত আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। এবার দেখি তো কারা কারা পড়ছেন। মাশাআল্লাহ, আমার খুবই ভালো লাগলো যে আমার মসজিদ একেবারে শূন্য যায় নাই। অনেকজন সূরা কাহাফ অলরেডি তেলাওয়াত করে ফেলছেন, অনেকে পড়বেন বলে চিন্তা করছেন। এই যে ফিতনা ফাসাদের এই সময়ে সূরা কাহাফ পড়ার তেলাওয়াত করার চিন্তা করছেন, সওয়াব কেমন? নবী আলাইহিস সালাম বলছেন, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা সেটআপ হয়ে গেল। দাজ্জালের ফিতনা আপনাকে ধ্বংস করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এরকম একটা ইবাদতের সঙ্গে আমরা কয়জন মুসলমান লেগে আছি? অনেককে যদি জিজ্ঞাসা করি, আপনি কি কোরআন পড়তে পারেন? হুজুর এখন বয়স হয়ে গেছে, কোরআন শিখবো কেমনে? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রনাউন্সিয়েশন আল্লাহ তাআলা এত ভালো দিয়েছে, সব ভাষা আমরা উচ্চারণ করতে পারি। যে কোনো ভাষা খুব সহজে আমরা উচ্চারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্যাপাসিটি দিয়েছেন, আমাদের ভাষাগত সেই অক্ষরগত এতগুলো বর্ণমালা পড়ার কারণে আমরা সব ভাষা কম কম হইলেও কিছু না কিছু আমরা উচ্চারণ করতে পারি, অল্পতে আয়ত্ত করে নিতে পারি। কিন্তু বড় দুর্ভোগ আমাদের জন্য, আমরা সব পারি, কোরআনুল কারীম আমরা অধিকাংশ মানুষ শুদ্ধভাবে পারি না। এমনকি আরেকটু যদি বাড়ায় বলি, সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে পারি, এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? শুদ্ধভাবে পড়তে পারি, এটা বেশি? আসলে কম। সূরা ফাতিহাটাও আমরা শুদ্ধ করে শিখি না, প্রয়োজন বলে মনে করি না। নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স 85 কিংবা 90, এরকম বয়সের এখানে আমাদের মুসল্লিরা যারা আছেন, 85 অথবা 90 বছরের মুসল্লি কম না বেশি? কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি যে 85 বছর বয়স হয়েছে। আমার মনে হয় ডান থেকে নিয়ে বাম পর্যন্ত, সামনে থেকে নিয়ে পিছন পর্যন্ত একজন মুসল্লিও নাই যার বয়স 85 বছর হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ অনেকে 85-তে না গেলেও 70-এর উপরে গেছেন, কাছাকাছি গেছেন, 75 হইছে। আপনারা আল্লাহর কাছে বড় সম্মানিত। আল্লাহর নবীর কাছে আসলেন, বয়স অনেক বেড়ে গেছে। আল্লাহর নবীর সামনে এসে বলেন, আকরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কিছু পড়ায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য পরীক্ষা নিলেন, ডাক দিয়ে বললেন, পড়ো। আলিফ লাম রা। সাহাবী বলতেছে, নবী এটা তো অনেক বড় সূরা, এটা আমার দ্বারা এই বুড়া বয়সে মুখস্থ করা সম্ভব না। নবীজি এখনই একটা সহজ সূরা পড়ায় দিতে পারতেন। নবীজি আরেকটু টেস্ট করলেন যে কেমন শিখবে। নবীজি আদর করে বললেন যে ঠিক আছে তাইলে পড়েন। হামিম। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এটাও তো অনেক বড় লাগে, হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু, আমার কাছে এটা কঠিন লাগে, এটা আমি পারবো না, সহজ কিছু শিখান। নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়েন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সাহাবী বলতেছে, নবী এটাও তো কঠিন লাগে, এটাও আমার দ্বারা এখন শেখা সম্ভব না। চিন্তা করেন নবীজির ধৈর্য কেমন। আমাদের কাছে যদি এরকম 85 বয়সের একজন মুরব্বী এসে বলতেন যে হুজুর কিছু একটা শিখাইয়া দেন, 1-2 বার বলার পরে যদি উনি না পারতেন, বলতাম যে এত বছর কি করছেন। কিন্তু নবীজি একবারের জন্য বলে নাই যে এত বছর তুমি কি করছ। নবীজি বলছেন ঠিক আছে আপনি আমার সাথে সাথে পড়েন। আল্লাহর নবী এবার শেখানো শুরু করলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই যে এতটুকুন আমার সঙ্গে সঙ্গে পড়লেন, সওয়াব কেমন? নবী আলাইহিস সালাম বলেন সওয়াব এত বেশি, তা'দিলু নিসফাল কোরআন, গোটা কোরআনুল কারীমের 15 পারা পড়লে যেমন সওয়াব, সূরা জিলজাল একবার পড়লে সমান সওয়াব। সুবহানাল্লাহ। যখন এই সূরা আল কারীমা নবীজি একটু পড়ায় দিলেন, সাহাবী সঙ্গে সঙ্গে পড়ে নবীজিরে বলতেছে, নবী আজ আপনাকে কথা দিলাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জীবন যার হাতে, লা আযীদু আলাইহা আবাদা, জীবনে কোনোদিন আমি সূরা ছাড়ব না, এই সূরা নিয়ে আমি বাঁচব, একটা সূরার উপরে আমল করব। আল্লাহর নবী জানায় দিলেন, এই একটা সূরা যদি তুমি আমল করো,
একটা সূরার কারণে যিনি জান্নাতি বানায় দিতে পারেন তিনি কে? একটা সূরার কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন, একটা সূরার কারণে। একটা সূরা আল্লাহর কাছে এত দামি। কোরআনকে যখন অবমাননা করা হয়, আমাদের হৃদয়ের ভিতরে রক্তের ক্ষরণ হয়। কোরআনের মতো অথেন্টিক নির্ভেজাল একটা কিতাব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সারা দুনিয়া আপনি ঘুরে দেখেন, বহু ছোট বড় গ্রন্থ আছে, হুবহু এর কোনো হাফেজ খুঁজে পাওয়া যায় না। যজুবেদ হোক, ঋগ্বেদ হোক, শানবেদ হোক, অথর্ববেদ হোক, স্মৃতি শ্রুতি উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সহ এই পৃথিবীতে অসংখ্য কিতাব আছে যার কোনো হাফেজ খুঁজে পাওয়া যায় না। অথচ কোরআনুল কারীম একখানা কিতাব যার কোটি কোটি হাফেজ এই জমিনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই কোরআন সংরক্ষিত একটি কিতাব। আমি বেশ কয়েক বছর আগে উজবেকিস্তানে গিয়েছিলাম। সেখানের পরিস্থিতি এমন ছিল, কোরআনকে মাটির নিচে মানুষ পুঁতে রেখেছে রাষ্ট্রীয় ভয়ের কারণে। সেখানে কোরআন পড়তে দেওয়া হতো না। আজকে উইগুরের মুসলমানের দিকে তাকায় দেখেন, কোরআন পড়তে দেওয়া হয় না। কিন্তু সেখানেও আপনি খবর নিয়ে দেখেন, রাতের অন্ধকারে কোরআনুল কারীমের হাফেজ হয়েছে এমন হাফেজের সংখ্যা অনেক 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 আছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার সঙ্গে মিশরে পড়াশোনা করত, আমি তার সঙ্গে একদিন আলোচনা করছি যে তুমি উইগুরে থেকে হাফেজ হইলে কেমনে? বলছে উইগুরে হাজার হাজার মানুষ হাফেজ হয়, ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়, বাহির দিয়ে তালা মারা থাকে, ভিতরে বসে বসে চীনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ভিতরে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত চলে। বাহির থেকে কেউ যেন বুঝতে না পারে এজন্য তালা মারা থাকে। বলেন আল্লাহু আকবার। এটা যদি ধরা পড়ে যায় তাহলে গর্ত খুঁড়ে ওই গর্তের ভিতরে লুকায়া কোরআনুল কারীমের তেলাওয়াত গুহার ভিতরে বসে বসে হাফেজে কোরআন তেলাওয়াত শোনায়, ছাত্র শুনে। হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত শোনায়, ছাত্র শুনে। উস্তাদ ছাত্রের মুখ থেকে শুনতে শুনতে আল্লাহ পাক এই সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করে দেয়। বলেন আল্লাহু আকবার। এটা যদি ধরা পড়ে যায়, বিভিন্ন বাসের ভিতরে বাস চলতে থাকে, এক গন্তব্য থেকে আরেক গন্তব্যের দিকে যায়, এই পথিমধ্যে চলার পথে উস্তাদ তার ছাত্রকে শোনায়, ছাত্র তার উস্তাদকে শোনায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে জালেমদের জুলুমের মোকাবেলায় জিন্দা রেখেছেন। আর বাংলাদেশ এমন একটা দেশ যার পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শক্তিকে বারবার উজ্জীবিত করেছে। এইখান থেকে কোরআনুল কারীমের আওয়াজকে কেউ নিভায় দিতে পারবে না। ঠিক কিনা বলে? এজন্য আপনারা দেখছেন ঠিকই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে বেয়াদবি হয়েছে, পরের দিন সমানে কোরআন বিতরণ হয়েছে, বিনামূল্যে কোরআন বিতরণ করা হয়েছে। কোরআনুল কারীমের এই দাওয়াতকে ছড়িয়ে দেওয়া এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য রেখেছিলেন বিদায় হজে। কত সাহাবী ছিল? মাশাআল্লাহ, বলেন কত সাহাবী ছিল? 100 লক্ষ সাহাবী, মতান্তরে 1,40,000। তো সংখ্যাটা কি অনেক বেশি না কম? বর্তমান প্রেক্ষাপটে আমরা যে পরিমাণ মুসলমান, সেই পরিমাণ হিসেবে সংখ্যা কম না বেশি? কত কম চিন্তা করেন। আমাদের বাংলাদেশের অনেক মাহফিলে এর চেয়ে বেশি লোক হয়। বিশ্ব নবী যখন এই সাহাবাই কেরামের সামনে বক্তব্য রাখলেন, সাহাবাই কেরামের উট রেডি করা ছিল, হজের কার্যক্রম শেষ হয়েছে, যে যার মতো উটটাকে ছুটায় দিয়েছে,
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা হরফ হলেও, একটা আয়াত হলেও, একটা কথা হলেও আল্লাহর নবীর কথা ছড়ায় দেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। এই হাদিস আমার পর্যন্ত আসছে এমনে না, এই কোরআন আমার কাছ পর্যন্ত আসছে এমনে আসে নাই। আপনারা মদিনাতুল মুনাওয়ারায় গেলে দেখবেন ওইখান থেকে 34 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে। এখনো গেলে দেখবেন পাথরের ভিতরে পাহাড়ের বিভিন্ন কোনায় কানায় কোরআনুল কারীমের আয়াতগুলো লেখা আছে। এইভাবে করে সাহাবায়ে কেরাম আয়াতগুলো লিখে রাখতেন। চামড়ার মধ্যে লিখে রাখা হতো, পাথরের মধ্যে লিখে রাখা হতো। সেখান থেকে আজকের পৃষ্ঠা আকারে যে কোরআন আমরা পেয়েছি, সাহাবায়ে কেরামের অবদানের কারণে আজকের কোরআন আমাদের হাতে আসছে। বলেন আল্লাহু আকবার। নির্ভেজাল এই কোরআন, যার প্রত্যেকটা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। যত বড় খতিব আপনি হন না কেন, এখানে দাঁড়ায় যদি আজকে আমি নামাজ শুরু করি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নুনের ফুটাটা ছিল উপরে। আমি যদি আজকে এখানে দাঁড়ায় যদি পড়ি ইযা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাতহ, সাথে সাথে পিছন থেকে না পারলেও তো সবাই লোকমা দেওয়ার চেষ্টা করবে। এরপরে যদি আমি লোকমা না নিই, তাহলে সাথে সাথেই সবাই সুবহানাল্লাহ বলে উঠবে, যে বারবার লোকমা দেওয়ার পরেও তিনি লোকমা নিচ্ছেন না। এরপরে নামাজ যদি কোনো রকম শেষও করে, খতিব সাহেব যত বড় হোক, শুধু কোরআনুল কারীমের কিছু চেঞ্জ করে নাই, একটা নুক্তার পরিবর্তন করছে, যেটা উপরে ছিল নিচে দিছেন। এই নুক্তার পরিবর্তন যে দেশের মানুষ কোনোভাবে মেনে নিবে না, ওই দেশে আল্লাহর কোরআনের বিরোধী আইন মুসলমান মেনে নিতে পারে না। ঠিক কিনা বলে? এই জায়গাটায় আমাদের আসতে হবে। বাংলাদেশে যদি আমরা জিজ্ঞাসা করি ইসলাম আপনার কাছে কেমন লাগে, আমরা এক বাক্যে সবাই জবাব দেই আলহামদুলিল্লাহ। ইসলামের চাইতে শান্তি তো আর নাই। এবার যদি প্রশ্ন করি এই জমিনটা কোরআনের আইন দিয়ে চলুক আপনার কাছে কেমন লাগে, অনেক লোক এখন এখান থেকে একটু পিছলায় যাবেন যে হুজুর কোরআন দিয়ে আবার রাষ্ট্র চলে কেমনে? এই কোরআন দিয়ে রসুল রাষ্ট্র কেমনে চালাইতে হয় এটা শিখাই দিয়ে গেছেন। আমরা যদি এখনো না বুঝি কোরআন দিয়ে রাষ্ট্র চলে কেমনে, এই না বোঝার কারণেই অপূর্ব পালের মতো লোকেরা সৃষ্টি হয়। আজকের পৃথিবী মুসলমানদের দিকে তাকায় আছে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম কিছু মানুষ ইসলাম চায়, যেই মানুষগুলা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে, জমিনে দ্বীন কায়েমের জন্য কাজ করবে, আল্লাহ পাকের সত্যিকারের গোলাম হবে। যদি আপনি আমি নিয়ত করি, অবশ্যই আমাদেরকে দিয়ে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এর কোন বিজয় সংখ্যা আধিক্য দিয়ে আসে নাই। প্রত্যেকটা বিজয় এসেছে মুসলমানদের একনিষ্ঠ ঈমান দিয়ে। এটাকে আরবিতে বলে আল ঈমান আস-সাদিক। একনিষ্ঠ ঈমান দিয়ে বিজয় আসছে। আজকেও যদি আপনি একনিষ্ঠ ঈমানের পরিচয় দেন, বিজয় আসবে নিশ্চয়ই। এই বিজয় যিনি আমাদেরকে অবশ্যই দিবেন তিনি কে? 2 নম্বরে আত-তাদহিয়া, কোরবানি লাগবে এই জমিনে দিন কায়েমের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছিলেন, সন্তানকে রেখে চলে আসছিলেন, মরু প্রান্তে রেখে চলে আসলেন। আল্লাহ পাক কাবাকে সাজায় দিলেন, সন্তানের গলার মধ্যে ছুরি চালালেন। আল্লাহ পাকের কাছে কোরবানি কবুল হয়ে গেছে। আল্লাহ পাক দুম্বা কোরবানি করালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় চলে যেতেন, মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। আল্লাহর নবীর উপরে যখন ওয়াহি নাজিল হয়ে গেছে,
আর কোনো দিনের জন্য নবীজি হেরা গুহায় যান নাই। হেরা গুহার যাওয়ার সব কাজ শেষ। কোরআন আসার পরে নবীজির কাজ হচ্ছে এই কোরআন কিভাবে মানুষের ভিতরে প্রবেশ করানো যায়, বলেন আল্লাহু আকবার। আর কোরআন আসার আগে নবীজি হেরা গুহায় চলে যেতেন, ধ্যানমগ্ন থাকতেন হেরা গুহায় গিয়ে। যেই এই কোরআন চলে আসছে, নবীজি দাওয়াতি মিশনে নেমে গেছেন এই কোরআন কিভাবে মানুষের ভিতরে প্রবেশ করানো যায়। আমাদের এই বিশাল মসজিদ, এই বিশাল কমপ্লেক্স, আপনারা যদি এই মসজিদে এসে আমাদেরকে বলতেন যে হুজুর আমার কোরআনটা শিখা লাগবে, আমাদের দিল ভরে যেত। এখন অনলাইনের যুগ, আপনারা চাইলেই সহজেই কোরআন সহজভাবে শিখতে পারেন। 30 ঘন্টার সময় ব্যয় করে কোরআন আপনি শিখতে পারেন। আপনি যদি টার্গেট নেন প্রতিদিন 1 ঘন্টা করে আপনি কোরআন পড়বেন, শিখার চেষ্টা করবেন, আপনি দেখবেন খুব সহজে 1 ঘন্টার ভিতরে কোরআন শিখার অনেক কোর্স আছে, আপনি পড়তে পারবেন, শিখতে পারবেন। সরাসরি যদি কোনো আলেমের কাছে আপনি পড়েও শিখেন, আপনি শিখতে পারবেন। অন্তত যদি আর কিছু নাও পারেন, কয়েকটা সূরা আপনি শুদ্ধ করে শিখে নেন। আগামীর পৃথিবীতে যদি মুসলমানদের নেতৃত্ব দিতে হয়, কোরআন ছাড়া অন্য কোনো বিকল্প মাধ্যমে নেতৃত্ব দেওয়া যাবে। আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। সেখানে আপনি যেই ফ্যাকাল্টিতে পড়েন, আপনি যা শিখেন, আপনাকে কোরআন শিখতেই হবে, বাধ্যতামূলক মুখস্থ করা লাগবে, বাধ্যতামূলক মুখস্থ করা লাগবে। আমরা যারা বিদেশ থেকে গিয়েছি অনারব, আমাদের জন্য মুখস্থটা কম করা লাগে। আরবের ছেলেরা পড়তে হলে বেশি মুখস্থ করা লাগে, মিশরীরা পড়তে হলে আরো বেশি মুখস্থ করা লাগে। তার মানে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যাই হন, কোরআন আপনাকে পড়াই লাগবে, বুঝাই লাগবে। কোরআন ছাড়া মুসলমানদের মুক্তির কোনো উপায় নাই। বড় দুঃখজনক সত্য, আমাদের দেশে গানের টিচার দেওয়ার সুযোগ হয়, রাষ্ট্রীয়ভাবে এটা অ্যানাউন্স হয় গানের শিক্ষক দেওয়া হবে, কিন্তু কোরআনুল কারীমের শিক্ষক দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে, এটা আমরা ঘোষণা করতে পারি না। এই জন্য আমার দেশে কোরআনকে যে পরিমাণ অবহেলা করা হয়, মাঝে মাঝে এরকম কিছু নাদান তৈরি হয় যারা আল কোরআনকে না জেনে না বুঝে কোরআনকে অপমান করে বসে। এই অপমান যখন আপনি কোরআনকে করে বসবেন, আপনি জেনে রাখবেন এর জন্য যখন শাস্তি আসবে, সবাই যিনি পাকড়াও করবেন তিনি কে? এজন্য সজাগ হন, প্রতিনিয়ত কোরআন পড়েন। একটা আয়াত হলেও আপনি পড়ে তারপরে ঘুমাতে যান। এই জমিনে দিন বিজয়ের জন্য প্রথম লাগবে সত্য ঈমান, দ্বিতীয় লাগবে কোরবানি, 3 নম্বরে দিন বিজয়ের জন্য, এই জমিনে দিন বিজয়ের জন্য আসবাবুল্লাহ সালিব, পন্থা অবলম্বন করা লাগবে, হিকমত অবলম্বন করা লাগবে। মৌলবাদ বলে কেউ যেন আপনাকে ঠকায় দিতে না পারে, আপনাকে যেন কেউ দোষী বানায় দিতে না পারে, আপনার নামকে যেন কলঙ্কিত করতে না পারে। এই জন্য পথ পন্থা অবলম্বন করা লাগবে। এর মাধ্যমে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? 4 নম্বরে আত-তাগলিব ওয়াত-তাযকির, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা লাগবে। 5 তারিখের আগে আল্লাহরে স্মরণ করতেন একরকম, 5 তারিখের পর যদি আপনি মনে করেন কিছু একটা আপনি হয়ে গেছেন, আল্লাহ স্মরণের আর আগের মতো দরকার নাই। বিজয় আল্লাহ তাআলা কেড়ে নিতে, সূর্য যেটা উঠতেছিল মেঘের ঘনঘটা দিয়ে, অন্ধকার দিয়ে আল্লাহ তাআলা ছেয়ে দিতে সময় নিবে না। সুতরাং সূর্য যেটা উদিত হওয়ার সম্ভাবনা হয়েছে, এই সূর্য উদিত হওয়ার জন্যে আল্লাহর প্রতি অবিচল আস্থার বিশ্বাস, ইবাদতের প্রতি একনিষ্ঠ হন।
এই জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? ছোট্ট একটা উদাহরণ নেন। বদরের প্রান্তে নবীজি জিহাদের জন্য গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে যখন গেছেন, একবারের জন্য নবীজি বিচলিত হন নাই। আগেই চলে গেছেন বদর প্রান্তে। বদর প্রান্তে যারা গেছেন, মদিনায় যারা ঘুরতে গেছেন অথবা দেখছেন, খুব বেশি দূরে না, আবার একবারে কাছেও না। ওইখানে গেলে আপনারা দেখবেন মসজিদে আরিশ বদর প্রান্ত থেকে সামান্য একটু লাগানো একটা মসজিদ, বদর প্রান্তের সাথেই খুব টিপটপ হয়ে গেছে মসজিদটা এখন। এই মসজিদে নবীজি সেজদা অবনত হয়ে শুধু কাঁদতেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের সামনে নিয়ে গেলেন। আল্লাহর নবী কি বলে এত পরিমাণ কান্দে, কি বলে নবী এত পরিমাণ পেরেশান হয়ে গেছে, কান নিয়ে শুনে অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি আল্লাহর কাছে কান্দে, সিজদায় পড়ে পড়ে বলে, আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরস্থায়ী মালিক আমার, ও চিরঞ্জীব মালিক আমার, সবাই শেষ হয়ে যাবে, আপনি শেষ হবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝতে বাকি নাই, এই দুইটা নাম ধরে ডাকলে যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? এজন্য আমরাও যখন বিপদে পড়ব, বিপদের মুহূর্তে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ পড়েন। মাশাআল্লাহ, আবার পড়ি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। পারবো না ইনশাআল্লাহ? খেয়াল রাখবেন, কোন পীর সাহেবের নাম, যত বড় পীর হোক, যেই দরবারের পীর হোক, কোন পীর সাহেবের নাম বিপদের মুহূর্তে আপনাকে সহযোগিতা করতে পারে না। পারে কে? আমরা তো একটু মনে হয় হালকাভাবে বলছি, একটু জোরে সোরে বলেন তো কে পারে? আঙ্গুল উঁচা করে বলি আল্লাহ। সেই বদরের প্রান্তে মুসলমানেরা বিজয় অর্জন করছে। এটা চিন্তাই করা যায় না যে মানুষগুলার কিছুই নেই, ঘর বাড়ি সব রেখে চলে আসছে। ওই মানুষগুলো আত্মীয় স্বজনের বিরুদ্ধে দাঁড়ায় জিহাদের জন্য লড়তেছে। আল্লাহ পাক কি হিম্মত দিছেন ইমানের, কি সত্য ন্যায় একনিষ্ঠ ইমান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সাহাবায়ে কেরামকে ট্রিট করেছেন, কেমন প্রশিক্ষণ দিয়েছেন সাহাবায়ে কেরামকে, যে সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে দিন প্রতিষ্ঠার জন্য নেমে গেছে। সামান্য চেষ্টা মানুষের পক্ষ থেকে হয়েছে। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা যখন আল্লাহর গোলাম করেছে, যিনি বিজয় দিয়েছেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জমিনে দিন বিজয়ের জন্য লাগবে সবর, ধৈর্য ধরা লাগবে। একদিন দুই দিন নবীজি ধৈর্য ধরেন নাই। আজকের যেই জায়গায় আমরা তাওয়াফ করি, এই জায়গার ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ফেটে রক্ত পড়েছে। এমন ভাবে হযরতে আবু বকরকে আঘাত করা হয়েছে। এই জায়গায় পালা করে একজনের পর একজন ক্লান্ত হয়ে গেলে হযরতে বিলালকে বেঁধে বেঁধে পিটিয়েছে। হযরতে বিলাল আর কিছু পারে নাই বলতে, জিহ্বা শুকায় যাচ্ছে, গলা শুকায় কাঠ হয়ে যাচ্ছে। হযরতে বিলাল সহ্য করতে না পেরে আহাদ আহাদ বলেছে। এই আহাদ আহাদ বলা যার পছন্দ লেগে গেছে তিনি কে?
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আহাদ, হযরতে বেলাল আর কিছু পারে নাই, ওই অবস্থায় ইসলামের একেবারে প্রথম জামানায় নবীজির সাথী হয়েছে হযরতে বেলাল, হাবাসা থেকে আসা একজন মানুষ, বর্তমান ইথিওপিয়া থেকে আসা একজন মানুষ। একটু চিন্তা করেন, আদ্দে সাবাবা, আপনারা নিশ্চয় এখন ইন্টারনেটে দেখবেন, এই জায়গাগুলো থেকে ছুটে আসা হযরতে বেলাল একজন দাস ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কি সম্মান আর কি ইজ্জত দিয়েছেন। প্রথম সারির মুসলমান হিসেবে হযরত বেলালকে আল্লাহ কবুল করে ফেলছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে সবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করছেন। এই জায়গায় চত্বরের মধ্যে রক্ত পড়ছে, যেই টাইসটার মধ্যে আমরা ঘুরি, হাঁটি, তাওয়াফ করি, এই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামের রক্ত পড়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন শহীদ করা হচ্ছে, আল্লাহর নবী দূরে দাঁড়ায় বলছে, সাবরান ইয়া আলা ইয়াসার, ও ইয়াসারের পরিবার ধৈর্য ধারণ করো, ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জায়গা হবে আল্লাহর জান্নাতে। বলেন আল্লাহু আকবার। এই সবরের মধ্য দিয়ে ইসলাম আসে। ইসলাম বিজয়ের জন্য লাগবে আস-সাবাত, দৃঢ় প্রায় ইসলাম প্রতিষ্ঠার জন্য লেগে থাকা লাগবে। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন দেখলেই ভয় পেয়ে চলে যাওয়া যাবে না। ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আপনি দ্বীনের সঙ্গে লেগে থাকেন, জুলম আর নির্যাতন আসবে, বেশি দিন আপনাকে এই জুলুম নির্যাতন এই জুলুম নির্যাতন থামায় রাখতে পারবে না। অচিরেই যিনি বিজয় দিবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, মাত্র 10টা বছরের একটা টার্নিং পয়েন্ট, নবীজিকে আবার ফিরিয়ে নিয়ে আসছেন মক্কাতুল মুকাররমায়। গিয়েছিলেন খালি হাতে, আর আসছেন সাহাবায়ে কেরামের বিশাল এক ঢল নিয়ে। এই দৃশ্য দেখে কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। নবীজি জানায় দিছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ না। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা, নবজাতক যেভাবে স্বাধীনতা লাভ করে, তোমরাও আজকে মুসলমানদের কাছে স্বাধীনতা লাভ করছো। বলেন আল্লাহু আকবার। নবীজির এক বক্তব্যে শত শত কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পেয়ারা হাদিরিন, আজকেও যদি ইসলামের সৌন্দর্য আমরা মানুষের সামনে তুলে ধরতে পারতাম, দলে দলে মানুষ কালেমার দিকে আসতো। আমরা ইসলামের সৌন্দর্যগুলো উপস্থাপন করতে পারি না। আমাদের আখলাকের ভিতরে রাসূলুল্লাহ সে আখলাকগুলো নেই। আমাদের ভিতরে আছে কপটতা, হীনমন্যতা, হিংসার বিদ্বেষ। আমরা মুসলমানরা যদি এগুলা ছেড়ে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর জন্য যদি আমরা ভাই ভাই হতে পারি, দ্বীনের দাওয়াত দিতে পারি, যদি একজন আরেকজনের সঙ্গে মিশতে পারেন, আপনি দেখবেন অচিরেই এই সমাজ পরিবর্তন হবে। এই সমাজ পরিবর্তনের জন্য একজন আরেকজনের সঙ্গে মিশার চেষ্টা করেন। ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, কোরআন বলছে যদি আপনি আপনার ভাইয়ের সঙ্গে মিশেন, ফলশ্রুতিতে ওই লোকটা আপনার ভাই হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য যারা আমরা এই মসজিদে আসি, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আজকের এই আলোচনা থেকে দিন বিজয়ের জন্য প্রথম যেটা দরকার, নির্ভেজাল ঈমান তৈরির জন্য কোরআন পড়া লাগবে। এজন্য আমরা কোরআনকে আমাদের সঙ্গী বানায় নিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে কদ্দুর ভালোবাসে এটা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না।
আপনি কতটুকুন আল্লাহর ওলি হইছেন বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। হুব্বু তাদাব্বুরিল কোরআনি ওয়া সিমাইহি ওয়া তিলাওয়াতিহি, কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন শোনা, কোরআন মানা আপনার কাছে যদি ভালো লাগে, আপনি নির্দ্বিধায় বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলছেন তিনি কে। আপনি পারেন না পড়তে, একটু নিয়ে বসে থাকেন আর আল্লাহরে বলতে থাকেন, আল্লাহ আমি তো পারি না, আমারে শিখাইয়া দেন। এই কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাইয়া দিয়েছেন কে? নবীজি বলছেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আল্লাহ শিখাইয়া দিয়েছেন। আপনি বলেন, আল্লাহ আমি পড়তে জানি না, আল্লাহ আমি পড়তে পারি না, আল্লাহ আমার উচ্চারণ হয় না। আপনি চেষ্টা করেন, অবশ্যই যিনি কোরআনকে শিখাইয়া দিবেন তিনি কে। যদি না শিখে কবরে যান, এ কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। হুজ্জাতুন লাকা আও আলাইক, এই কোরআন পক্ষের বিপক্ষের সাক্ষী হবে। এই কোরআন যদি আপনার বিরোধী সাক্ষী হয়, আল্লাহর কাছে জবাব দিবেন কেমনে? এজন্য এই কোরআনকে আপনার পক্ষের সাক্ষী বানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক, পড়েন আমিন।